24শে মে এই শুক্রবার একটা নতুন একটি মুভি মুক্তি পাবে বাংলাদেশে কিছু সিনেমা হলে। মুভিটির নাম হচ্ছে সুস্বাগতম। এখানে কিন্তু বর্তমান সময়ের যে আলোচনায় যে আছে নায়িকা নিপুণ কিন্তু এই মুভিতে আছে। ইতিমধ্যে কিন্তু তার পেজেও কিন্তু সেই মুভির একটি গান, খুব সুন্দর একটি গান সে কিন্তু সেখানে দর্শককে দেখাইছে এবং বলছে দেখার জন্য, এবং সিনেমা হলে গিয়ে দেখার জন্য অনুরোধ করছে। সুস্বাগতম মুভিটি মানে নাম শুনলে আমরা অনেকে আইডিয়া করতে পারি সুস্বাগতম। তবে এখানে যে গানটি রয়েছে, গানটি খুবই একটি সুন্দর একটি চমৎকার গান, যেটা আমি আপনাদেরকে দেখাবো। গানটি যে সুস্বাগতম মুভির খুবই একটা সুন্দর গান, দইলম দইলম। তো অনেকেই কিন্তু গানটির প্রশংসা করছে। আর এখানে যে নায়িকা, নতুন নায়িকা এবং নায়ক, তো অনেক সময় আমরা দেখি যে অনেক পরিচালকরা কিন্তু মানে ভালো ভালো গল্পের ছবিও নির্মাণ করে, কিন্তু সেখানে হয়তোবা কি থাকে না, ওরকম ভাবে কাস্টিং থাকে না, ওই রকম ভাবে আয়োজন থাকে না। কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে একটি মানে গ্রামের পটভূমির একটি মানে সামাজিক ছবি, যে কারণে মানুষ মানে সিনেমা হলে গিয়ে দেখবে হয়তোবা। আর এই মুভিটি যদি সিনেমা হলে মানুষ গিয়ে নাও দেখে, পরবর্তীতে ইউটিউবে বা অথবা অন্য প্ল্যাটফর্মে যখন মুক্তি পাবে তখন কিন্তু তার খরচ চলে আসবে, কারণ এখানে কেউই প্রফেশনাল ওই রকমের আর্টিস্ট নাই। কিন্তু মুভিটি যে গান কয়টি আছে খুব সুন্দর। আপনারা দেখবেন প্রিয়তম মুভির কিন্তু গানের জন্যই কিন্তু ছবি সুপার হিট হয়েছে। বেদের মেয়ে জোসনা দেখবেন যে গানের জন্যই কিন্তু সুপার টুপার হিট হয়েছে এই সমস্ত মুভিগুলি। তো এখানে যে গানটি যে প্রকাশ পাইছে, এই গানটি কিন্তু অলরেডি ইউটিউবে খুবই মানে ভালো ভিউ এবং মানুষ দেখতেছে এবং মানুষ প্রশংসা করতেছে। এই হলো নায়িকা। আপনারা দেখবেন যে অনন্য মামুনের যে একটি মুভি ছিল শাকিব খানের নবাব এলএলবি, সেখানে কিন্তু এই নায়িকা, এই মেয়েটা ছিল যে মেয়েটাকে ধর্ষণ করা হয়, এটা সেটা নিয়ে আর কি মুভির কাহিনী টোটাল। যাই হোক, আপনাদেরকে অনেকখানি দেখালাম গানটি, এবং মুভিটি কিন্তু অনেক সামাজিক মুভি হবে। তো হয়তোবা যে কেউ যদি মানে মুভিটি মানে সিনেমা হলে গিয়ে নাও দেখতে পারে, কিন্তু ইউটিউবে কখন আসবে, খুব দ্রুত চলে আসবে, তখন আপনারা কিন্তু মুভিটি ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন। আর যে মুভিটি বর্তমান সময়ের আলোচিত, মানে ভাইরাল বললে ভাইরাল, আলোচিত বললে আলোচিত, নায়িকা নিপুণ এই মুভিটিতে অভিনয় করছে।
যে কারণে হয়তোবা তারও কিছু দর্শক আছে। আর নতুন নায়িকা এবং সব নায়িকাটা হচ্ছে নবাব এলএলবির যে মেয়েটাকে ধর্ষণ করা হয়, মানে শাকিব খানের সাথে যে মুভি করে শাকিব খান যার উকিল হয়ে আর কি লড়ে, সেই হচ্ছে এই সুস্বাগতম মুভির নায়িকা। আর অবশ্যই মুভিটি যাতে ভালো চলে, মানে একটি মুভির পিছনে অনেক লোক খাটে, অনেক মানুষ এটার পিছনে শ্রম দেয় এবং অনেক টাকা ব্যয় হয়, যাতে মানে সব প্ল্যাটফর্ম মিলিয়ে যাতে মানে মুভিটি ভালো মতো চলে। এটাই মানে বিনা পয়সায় মানে প্রচার, মানে পাবলিসিটি করে দিলাম মুভিটি। যাদের ভালো লাগবে অবশ্যই তারা সিনেমা হলে গিয়ে দেখবে এবং মুভিটি যাতে ভালো মতো চলে বা ভালো হয়, এটাই তো সবাই চায়। মানে যে পরিচালক সে কিন্তু অনেক জ্ঞানী, মানে অনেক বুদ্ধি রাখে, সে কিন্তু অনেক শ্রম দিয়েই কিন্তু মুভিটি হয়তো তৈরি করছে, সে কিন্তু অনেক আশা নিয়ে করছে। আপনারা দেখবেন যে বাংলাদেশে ইতিমধ্যে আগে অথবা পরে দেখা যায় যে যে মুভিগুলো বেশি সুপারহিট হয়েছে ওগুলি কিন্তু অনেক বড় বাজেটের মুভি না। আপনারা দেখবেন প্রিয়তমা মুভিটি যে সুপারহিট হয়েছে, এখানে কিন্তু শাকিব খানের যে রেমিনেশন এটা যদি বাদ দেওয়া হয়, তারপরে কিন্তু দেখবেন যে সিনেমায় কোনো ওই রকমের মানে বিগ বাজেটের সিনেমা না, বিষয়টা এরকমের, কিন্তু তারপরে কিন্তু সুপারহিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সুস্বাগত মুভিটি নিয়ে কিছু বলার। অবশ্যই আপনারা গিয়ে মুভিটি দেখবেন। আর নতুন নায়িকা হিসেবে অভিনয় খুব ভালো করছে, যেটা বোঝাই যায়। তো সবাই অবশ্যই দেখবেন। আর না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকার মানে হচ্ছে যে এই চ্যানেলে নতুন যে কোনো ধরনের ভিডিও আসুক, এটা ভিসা নিয়ে আসুক, ভিসা সম্পর্কে অথবা কোনো দেশে যাওয়ার সম্পর্কে অথবা মুভি নিউজ অথবা কোনো নতুন ধরনের খবর যাই হোক না কেন, সবার আগে দেখতে পাবেন। এজন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখলে সব থেকে বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।